ওয়েলকাম টু এভরিবডি ইন মাই টিআরএস চ্যানেল। আমরা শিশু শিক্ষা মনস্তত্ত্ব সাবজেক্টের নতুন একটি সেট নিয়ে আজকে প্র্যাকটিস করব। প্রথম প্রশ্নটি হলো, খেলাধুলা ভিত্তিক শিক্ষার কথা কে উল্লেখ করেছিলেন? খেলাধুলা ভিত্তিক শিক্ষার কথা কে উল্লেখ করেছিলেন? একের অপশান ডি, অ্যাডাম কুক। তিনি খেলাভিত্তিক শিক্ষার কথা উল্লেখ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, কিন্ডারগার্টেন স্কুল প্রথম কে স্থাপন করেন? 2 অপশান এ, ফ্রয়েবেল কিন্ডারগার্টেন স্কুল প্রথম স্থাপন করেন। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিক্ষার ফল? 3 অপশান সি, পারদর্শিতা হচ্ছে শিক্ষার ফল। 4 নম্বর প্রশ্ন, ডাল্টন প্ল্যান কোন দেশে প্রথম পরীক্ষামূলকভাবে প্রযুক্ত হয়েছিলেন? 4 অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্র। 5 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে সুষ্ঠু নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে একজন শিক্ষক বা শিক্ষিকাকে কোন গুণের অধিকারী হতে হবে? 5 অপশান সি, নিয়মানুবর্তিতা ও কার্যকরী শিক্ষাদান। 6 নম্বর প্রশ্ন, ইউনেস্কো পরিকল্পনা কত খ্রিস্টাব্দে প্রযুক্ত হয়? 6 অপশান বি, 1921 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে? 7 অপশান বি, মহাত্মা গান্ধী। 8 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে তার বুনিয়াদী শিক্ষার কথা ঘোষণা করেছিলেন? 8 অপশান বি, 1937 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কোথায় তার শিক্ষা দর্শনের ব্যবহারিক প্রয়োগের জন্য আশ্রম তৈরি করেন? 9 অপশান সি, ভুজে। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন বিষয়টি শিক্ষার অঙ্গ নয়? 10 অপশান ডি, অন্তর্মুখিতা শিক্ষার অঙ্গ নয়, বাকিগুলো শিক্ষার অঙ্গ। বাকিগুলো কি কি? উপযুক্ত আচরণ, পরিবেশের সঙ্গে সঙ্গতি সাধন, দক্ষতা, এইগুলো হচ্ছে শিক্ষার অঙ্গ, কিন্তু অন্তর্মুখিতা শিক্ষার অঙ্গ নয়। 11 নম্বর প্রশ্ন, শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়টি সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ? 11 অপশান বি, ছাত্রদের গ্রন্থকিট করে গড়ে তোলা। 12 নম্বর প্রশ্ন, শিক্ষণ পদ্ধতিটি কি? 12 অপশান এ, একাধারে গ্রহণ ও বর্জন। 13 নম্বর প্রশ্ন, শিক্ষা কিসের ওপর নির্ভর করে? শিক্ষা কিসের ওপর নির্ভর করে? 13 অপশান এ, শিক্ষণ প্রক্রিয়া। 14 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থে মনোবৈজ্ঞানিকের শিক্ষা দর্শনের কথা ঘোষিত হয়েছে? কোন গ্রন্থে মনোবৈজ্ঞানিকের শিক্ষা দর্শনের কথা ঘোষিত হয়েছে? 14 অপশান এ, এমিল গ্রন্থ। 15 নম্বর প্রশ্ন, জোয়ার হারবার্টের বিশিষ্ট অবদান কি? 15 অপশান এ, মনোবিজ্ঞান ভিত্তিক শিক্ষণ পদ্ধতির সৃষ্টি। 16 নম্বর প্রশ্ন, আচরণ বলতে কি বোঝায়? 16 অপশান সি, পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান। 17 নম্বর প্রশ্ন, প্রবৃত্তি বলতে কি বোঝায়? 17 অপশান এ, সহজাত বা উত্তরাধিকারী সূত্রে প্রবণতা। প্রবৃত্তি বলতে বোঝায় সহজাত বা উত্তরাধিকার সূত্রে প্রবণতা। 18 নম্বর প্রশ্ন, একজন আদর্শ শিক্ষকের কোনটি কখনোই করা উচিত নয়? 18 অপশান বি, কোনো বিশেষ রাজনৈতিক দলের মতবাদ শ্রেণীকক্ষে প্রচার করা। 19 নম্বর প্রশ্ন, একজন শিক্ষকের প্রাথমিক দায়িত্ব কি? 19 অপশান এ, পাঠ্যসূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষাদান। 20 নম্বর প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞার জনক হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে? 20 অপশান সি, স্পিয়ারম্যানকে। 21 নম্বর প্রশ্ন, স্মৃতি কোন 3টি মানসিক প্রক্রিয়ার সমষ্টি? 21 অপশান এ, শিক্ষা, সংরক্ষণ ও স্মরণ। শিক্ষা, সংরক্ষণ ও স্মরণ। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অভ্যাসের সুফলের মধ্যে পড়ে না? 22 অপশান সি, অভ্যাস ব্যক্তির সৃজন স্পৃহাকে নিয়ন্ত্রণ করে।
23 নম্বর প্রশ্ন, শিশুর মানসিক বিকাশের প্রথম ধাপকে কী নামে অভিহিত করা হয়েছে? 23 অপশান এ স্বতন্ত্রী ভবন। 24 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে পাঠদানের সময় অনবধানতাবশত কোনো ছাত্রদের একটি প্রশ্নের উত্তর শিক্ষক দিতে না পারলে সেক্ষেত্রে তার করণীয় কী হবে? 24 অপশান সি সত্য স্বীকার করা ও ভবিষ্যতে অনুসন্ধান করে উত্তরটি বলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া। 25 নম্বর প্রশ্ন, মনোযোগের বিচরণ বলতে কী বোঝায়? 25 অপশান এ একটি বস্তু থেকে অন্য বস্তুতে মনোযোগের সঞ্চালন। 26 নম্বর প্রশ্ন, অপসঙ্গতি কাকে বলে? 26 অপশান এ পরিবেশের সঙ্গে সুসঙ্গতি বিধানের অসামর্থ্য। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে শিক্ষাক্ষেত্রে একটি বৈষম্য হিসাবে চিহ্নিত করব না? 27 অপশান ডি আর্থিক বৈষম্য। বাকিগুলোকে শিক্ষাক্ষেত্রে বৈষম্য হিসাবে চিহ্নিত করা যাবে, যেমন দেহগত বৈষম্য, মানসিক বৈষম্য, শক্তিগত বৈষম্য, কিন্তু আর্থিক বৈষম্যকে শিক্ষাক্ষেত্রে বৈষম্য হিসাবে চিহ্নিত করা যাবে না। 28 নম্বর প্রশ্ন, কোন গুণটি একজন শিক্ষক বা শিক্ষিকাকে সাফল্য লাভের ক্ষেত্রে বেশি সহায়তা দান করে? 28 অপশান বি পাঠ্য বিষয়বস্তু সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা ও প্রাঞ্জল বিশ্লেষণ ক্ষমতা। 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে আমরা বিকাশের একটি পদ্ধতি হিসাবে নিয়েছি? 29 অপশান এ পরিণমন। 30 নম্বর প্রশ্ন রয়েছে, কার্যকরী শিক্ষা প্রদান কি? কার্যকরী শিক্ষা প্রদান কি? 30 অপশান ডি সবগুলোই ঠিক, অর্থাৎ সুস্পষ্ট ও সুসংবদ্ধ যোগাযোগ ক্রিয়া। 2 নম্বরে শ্রেণীকক্ষে তথা জীবনে নিয়মানুবর্তিতা পালন করতে শেখানো। সি নম্বর রয়েছে নিয়মিত পাঠ প্রদান প্রক্রিয়া। উপরে সবগুলোই সঠিক।